নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি। তো আজ শিবরাত্রি, তো দুপুরবেলা গিয়ে আমি আর আমার যা দুজন মিলেই বাজার করে নিয়ে এসেছিলাম। আর এখন ব্রাহ্মণ বললো 7টার দিকে ব্রাহ্মণ আসবে, তো এখনও কিছু গোছানোর হয়নি, কারণ কেউ তো করতে চাইছিল না মন্দিরে। তো আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করছি, আমাদের বাড়ির বউরা সবাই মিলে। তো আশা করছি খুব মজা হবে, দেখতে থাকুন, ব্লগটা খুব ভালো হতে চলেছে। পুজোর প্রসাদগুলো সব এই যে এখানে রেখে দিয়েছি, বাঙ্কারটা ভালো করে মুছে এর উপরে সব ফলগুলো সাজিয়ে রেখেছি। এগুলো আমাদের পার্সোনাল, মানে যা নিয়ে যাব আমরা তাও আছে, আর তাছাড়া মন্দিরের ফলও আছে সব রকম। কলা পাতা কাটা আছে, ঢাকা দিয়ে রেখেছি কলা পাতা দিয়ে। কলা পাতা ছিঁড়ে যাবে, কিন্তু হাত দিও না, ছিঁড়ে যাবে কলা পাতা। তুই আবার খালি পায়ে ঘুরছিস? তোর জুতো নেই? সবার পায়ে জুতো, তোর পায়ে জুতো নেই? হ্যাঁ, তোর জুতো নেই তোর পায়ে? খেলছিস না খালি পায়ে? সবাই তো জুতো পায়ে দিয়ে খেলছে। কষ্ট হয়ে গেছে? তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। তো এখন সন্ধ্যে 7টার মতো বাজে। তা আমাদের প্রথম প্রহারের পুজো এবার শুরু হবে। তো এখানে আমরা পুজো করছিলাম, আমাদের সব মণ্ডল বাড়ির বউরা, মেয়েরা, আর আমার ননদের মেয়েও ছিল, আমার দেওরও ছিল, আর আমাদের পাশের এক কাকিমা ছিল। তো বেশি লোক হয়নি। আর দেখুন, এইটা আমাদের কাকিমা, মেজো কাকিমা, ভীষণ আনন্দপ্রিয় একটা মানুষ, ভীষণ আনন্দ করতে ভালোবাসে। তো কাকিমাকে হাই করতে বলছিলাম, একটু হাই করে দিচ্ছি। না কেন কেন সবার দিক প্রথম প্রহারের পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু বসে গল্প করছিলাম। ব্রাহ্মণ তার মধ্যে দ্বিতীয় প্রহারের পুজো শুরু করছিল। আর দেখুন, ছেলেবেলেও খেলা করছিল। তখন রাত 11টার মতো বাজে, কেউ বাড়ি যায়নি। আর এদিকে আমাদের এক জেঠিমা ফল কাটছিল, আর সবাই অনেকে প্রথম প্রহারের পুজো করার পর বাড়ি চলে গিয়েছিল, আর সবাই বাবার মাথায় এক এক করে জল ঢালছিল, ওই জন্য আরও একটু দেরি হচ্ছিল। দেখুন, এখানে ঠাকুরকে দই দিয়ে স্নান করানো হচ্ছে দ্বিতীয় প্রহরে। আর এর পরেই একটু পরেই শুরু হয়ে যাবে তৃতীয় প্রহরের পুজো। তো সবাই ছিলাম, তো এক এক করে স্নান করাতে গিয়ে অনেকটা দেরি হচ্ছিল। তো সবাই স্নান করাতে করাতে দ্বিতীয় প্রহরের পুজো শুরু হয়ে যাচ্ছিল। এক্ষুনি দ্বিতীয় প্রহরের পুজো হবে। এখানে দেখুন, আমি দ্বিতীয় প্রহরের পুজো শুরু হয়ে গিয়েছিল, তো এখানে মধু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছিলাম ভক্তি সহকারে। আর আমি এমনি শিব ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসি। আর এদিকে টেনশন হচ্ছিল, বাড়ি পাপানকে রেখে এসেছিলাম, ও একটু কান্নাকাটি করছিল। তো ভাবছি ঠাকুরকে স্নান করানো হয়ে গেলে ওকে একটু দেখে আসবো কি করছে। ও আমাকে ছাড়া একটুও থাকে না, তো তার জন্য ওকে নিয়েই আমার সমস্যা, ও কি করছে কি না। খাওয়া বিশাল অভ্যাস আছে, এমন করে বলতে খাওয়া অসুবিধা নেই, মানে ও খায়, ও জানে, কোনো অসুবিধা হয় না। কি জানি, আমি লেবু দিলাম যে এখন।
দেখো চান্স পাও কি জল ভরা যা তেরা দেবে কি সকালে জানিও কি বলিনি কতক্ষণ পরে করবে সবাই দেবে বলিনি দিন রাজা আমাদের তো অটোমেটিক ওখানে একটা ওখানে ওই যে ओम तद विष्णु करुणांगरं सदा पश्यन्ति शूराय दिवि वचक्षुरादतं स्वाहा ओम तद विष्णु करुणांगरं सदा पश्यन्ति शूराय दिवि वचक्षुरादतं स्वाहा ओम तद विष्णु करुणांगरं सदा पश्यन्ति शूराय दिवि वचक्षुरादतं स्वाहा ओम तद विष्णु करुणांगरं सदा पश्यन्ति शूराय दिवि वचक्षुरादतं स्वाहा ओम तद विष्णु करुणांगरं सदा पश्यन्ति शूराय दिवि वचक्षुरादतं स्वाहा এই কটা বেগাতা অবস্থা টাইট রামে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম অবস্থা টাইট হয়ে গিয়ে তো হালুয়া টাইট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কাল রাত্রে তো শিবরাত্রি করেছিলাম আর সকালবেলা স্নান দান করে নিয়েছি। পাপানের স্কুল আছে, ওই জন্য ওখান থেকে এসেছিলাম প্রায় 5টা বেজে গিয়েছিল, মানে 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপরে সমস্ত মানে টুকটাক কাজ করে পাপানকে তুলে এখন ওকে স্নান করাবো আর ওর টিফিনটাও একটু করে নিচ্ছি। দেখুন চোখ মুখের অবস্থা, ভেতরে তো চোখ ঢুকেই গেছে। সারা রাত জাগা, এখনও ঘুমায়নি। তো দেখি কখন ঘুমাতে পারি, পাপানকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে একটু ঘুমাবো ভাবছি। তা আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।